আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব মেডক স্কোয়ারে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। আমরা কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সুরুচির সঙ্গে যেভাবে জনজোয়ার আছড়ে পড়েছে, যেভাবে উৎসবের মুহূর্ত তৈরি হয়েছে মেডক স্কোয়ারের ছবিতে জানতে চাইবো বাঙালির সঙ্গে আড্ডা এই শব্দ একদম সমার্থক শব্দ, এবং তার সঙ্গে বোধহয় একই সঙ্গে উচ্চারিত হয় মেডক স্কোয়ারের নাম। এই মুহূর্তে ছবিটা কি? সেই জায়গাটা আমরাও নিজেদের মধ্যে পুরোপুরি পুনর্মিলন বা কাউকে খুঁজে পাওয়া, কারোর সঙ্গে পুরোনো দিনের বন্ধুত্ব আবার নতুন করে শুরু করা, এই মুডের। এবং দুটো তথ্য যেটা বলছিলাম, প্রথমত হচ্ছে বাইরে আমরা গিয়ে দেখলাম দুটো জিনিস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, একটা পুরনো খবরের কাগজ আর দুই হচ্ছে ভেঁপু। প্রত্যেকের মুখে ভেঁপু, যেন প্রায় ওই রথের মেলার মতো তুমি আওয়াজও শুনতে পাচ্ছ। আর পুরনো খবরের কাগজ প্রায় নতুন খবরের কাগজ হচ্ছে 1.5 গুণ দামে বেশি বিক্রি হচ্ছে পেতে বসার জন্য। তারপর আড্ডা, নিজেদের মতো থাকা, নিজেদের মতো করে থাকার এখানের যে স্বাধীনতাটাই সুরুচি, এখানে সুরুচির সঙ্গে হয়তো ওই জায়গাটাই নেই, মেডক স্কোয়ারে সেই জায়গাটা আছে। আমরা সেই ছবিটাই আমি একটু দেখাতে বলবো, কিভাবে এখানে সাধারণ মানুষ, বিশেষত এই প্রজন্ম কিভাবে আড্ডা মারছে। এবং আমি সরাসরি দু একজনের কাছেও ডাইরেক্ট যাব, তোমার কাছে আমি একটু যাব। যে আমি দেখছি, আমি একটু আগেই বলছিলাম যে এখানে ভেঁপু বাজছে আর খবরের কাগজ, পুরনো খবরের কাগজ বিক্রি হচ্ছে আর আড্ডা। মেডক স্কোয়ারের এই যে মানে ইউনিক বিষয়টা তোমার কেমন লাগে? জাস্ট অসম। মানে এখানে মানে আসলে মোটামুটি পুরনো বন্ধুদের সঙ্গে তো দেখা হয়ে যায়, আর এখানে ইয়াং জেনারেশনেরই মোস্টলি ঠেক। মানে এখানে আমরা আসলে নিজেদের মতো লাইফটা এনজয় করতে পারি। বাকি দিন তো ঠিকঠাক আছে, বাইরে মায়ের ফ্যামিলির সঙ্গে এনজয় করলাম, বাট এখানে মানে অনলি ফর দ্য ইয়াং জেনারেশন। মানে মানে দিস ইজ দ্য প্লেস। আমি তোমার কাছে যাবো একটু, যে এখানে আমরা দেখছি মানে প্রায় যেমন সিনেমায় যায় না যে 18 বছরের ঊর্ধ্বে প্রবেশ নিষেধ, সেখানে আমরা এখানে দেখছি প্রায় 21 বছরের বেশি কারো এখানে প্রবেশ নিষেধ। শুধুমাত্র তোমাদের এই প্রজন্ম নিজেদের মতো করে আছে এবং বাবা মাকেও কাছে ঘেঁচতে দিচ্ছে না। না, বাবা মারাও আছে, বাবা মারাও আছে আমাদের সঙ্গে বসে। হ্যাঁ, দূরে দূরে না, কিছু কাছে আছে, কখনো কখনো দূরে আছে, ডিপেন্ড করে। ম্যাক্সিমাম আমরা কখনো কখনো একসঙ্গেও থাকি, কখনো কখনো আলাদাও থাকি, ডিপেন্ড করে মানে আমাদের মুডের উপর টোটালি। মানে এই মুডটাই, এই যে স্বতঃস্ফূর্ততাটাই হচ্ছে এখানকার মেডক স্কোয়ারের সবচেয়ে বড় স্বভাব। এখানে আরো একজন আছে, আমি তোমার কাছে যাব। যে তুমি নতুন বন্ধু কাকে কাকে পেলে, বা পুরনো বন্ধু কাকে কাকে নতুন করে পেলে? পুরনো বন্ধু তো পাড়ার সব বন্ধুরা থাকে, আবার সবাই একসঙ্গে গল্প করা। নতুন বন্ধু মানে অনেক নতুন ফ্রেন্ডস অ্যাডিশন হয়েছে, নতুন পাড়ার লোকরা এসছে, নতুন মেম্বার্সরা এসছে। আর পুরনো তো ফ্যামিলি, সব একসঙ্গে বসে বসে গল্প করি। এই যে বন্ধুত্ব, এই যে মিতালি পাতানোটাই মেডক স্কোয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এখানে আরেকজন আড্ডা মারছেন দেখছি। প্রথমে আমরা যে দেখবো, প্রায় এই ঘেরা জায়গাটা একটু বড়দের জায়গায়, বাইরেটা বড়দের পুরো কেউ নেই, সব ইয়াং জেনারেশন, এই প্রজন্ম আড্ডা মারছে। আমরা ভেতরে একটু আগে সন্ধ্যা আরতি দেখলাম, সেখানে একটা অদ্ভুত আধ্যাত্মিকতা আর বাইরে একটা অদ্ভুত স্বাধীনতা, নিজের মতো করে আড্ডা মারারই। এই যে দুটোকে মেলান কি করে আপনারা? এটাই তো মেডক স্কোয়ারের পুজোর বৈশিষ্ট্য। মানে ভেতরের যে একটা আধ্যাত্মিকতা আর বাইরের এরকম একটা পরিবেশ, যার জন্যই তো লোকেরা এত অ্যাট্রাক্টেড হয়ে এখানেই চলে আসে, যেখানেই পুজোর থাকুক না কেন। বাট বছরে মানে এই 5টা দিনে ম্যাডক্সে না এলে কারোর আর মানে মন ভরে না। অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে, বিকজ এই জিনিসটা এখানেই স্পেশালি দেখতে পাওয়া যায়। সব রকম, আপনি ছোট থেকে আরম্ভ করে মানে বিভিন্ন রকম এজ দেখতে পাবেন, মানে সবার একটা আলাদা। আমরা অনূর্ধ্ব 19 টুর্নামেন্ট দেখেছি, ক্রিকেট বা ফুটবল, অনূর্ধ্ব 21 টুর্নামেন্ট দেখেছি আমরা। মানে অন্তত মানে পুজোর ব্যাপারে অনূর্ধ্ব 21 মানে তারা বাইরে আছে আর বাকি বয়স্করা ভেতরে আছে। এই যে মানে বিভাজনটা, অদ্ভুত একটা সূক্ষ্ম আপনারা ব্যারিকেডও দিয়ে দিয়েছেন, যে ওখানে নিজের মতো করে আড্ডা মারছে বাইরে বাচ্চারা, আপনারা বড়রা এখানে আছেন, সেখানেও বাচ্চারা আছে। এখানেও বাচ্চারা আছে, বিকজ এটা হচ্ছে একটা মেম্বারদের জায়গা। মানে এখানে মোটামুটি পাড়ার যারা থাকে, কিংবা আমি এই পাড়ার নই, আমি বালিগঞ্জ প্লেসে থাকি, বাট তাও মানে প্রত্যেক বছর আমি এখানেই আসি, আমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারি, ফ্যামিলি সবার সাথে। এটাই একটা আলাদা পরিবেশ, এবং এখানে মানে মোটামুটি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা দেখা হয়ে যায়, যতই ফ্রেন্ডস থাকুক, আত্মীয় থাকুক, এবং এরমভাবে পুজোটা আমাদের এখানে আনন্দের সাথে কাটে। সুপ্রজিৎ, তুমি শুনলে এই প্রজন্ম এবং একটু বড় তাদের সঙ্গে কথা বললাম, তারা একটা বিষয় স্পষ্ট মেডক স্কোয়ারের এই আড্ডা, এই পুজোতে, যে এখানে
স্বতঃস্ফূর্ততা সবচেয়ে বড়, যেটা দীপক বলছিল ওখানে যে সুরুচি সঙ্গে প্রচুর মানুষের ভিড়, থিমের এখানে কিন্তু টান নেই, সেই অর্থে থিমের টানে মানুষ আসে না, কিন্তু স্বতঃস্ফূর্ততার টানে আমরা বাইরে দেখছি মানুষ শুধু আড্ডা মারছে, নিজেদের মতো করে বাঁচছে। এই যে তাদের কোনো ভান নেই, সবচেয়ে বড় কথা তাদের যে জীবনবোধের প্রতি আস্থা, সেটা যেভাবে বাড়িতে যেভাবে প্রাত্যহিক জীবনে সেভাবেই এখানে প্রাণ খোলা আড্ডা, নির্মল আনন্দ। এটা ম্যাডক স্কোয়ারের মাঠে না এলে বোঝা যাবে না। এবং তারই মাঝখানে আমরা দেখছি প্রায় কার্যত একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, ভেতরে বড়রা মূলত এখানকার যারা আধ্যাত্মিক, একটু আগেই যে আমরা দেখছিলাম সন্ধ্যা আরতি দেখছিলাম, সেখানে এরাই ছিলেন। এবং বাইরের যে মানে ভিড়টা দেখছি, বাইরের যে ভেঁপুর আওয়াজটা দেখছি, সেটা মূলত এ প্রজন্ম, ইয়াং জেনারেশন, তারা ওই খবরের কাগজ পেতে নিজেদের মতো করে আড্ডা মারছেন, নিজেদের মতো করে মিষ্টি খুনসুটি করছে, নিজেদের মতো করে আড্ডা মারছে, ইয়ার্কি মারছে, খুনসুটি করছে। আর ভিতরে এই প্রজন্মের একটু উঁচু যারা প্রবীণ মানুষ, তারা নিজেদের মতো করে নস্টালজিক হচ্ছেন, পুনর্মিলন হচ্ছে। এই যে আধ্যাত্মিকতা এবং আধুনিকতার দুটো মিশেল ম্যাডক স্কোয়ারের সন্ধে বেলা থেকে যে শুরু হয়েছে, আজ রাত যত গভীর হচ্ছে সেটা যেন শেষ হওয়ার নয় এবং শেষ হবেও না। শুভ্রজিৎ। একদমই তাই, অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু। কথা বললাম আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে।